সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো আমাদেরকে জানতে হবে যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। But at first we have to know what is simple, what is complex and what is compound. এটা জানার জন্য তোমাদের দরকার ক্লজ। ক্লজ জানতেই হবে। তো যারা এখনো ক্লজ দেখোনি, আমি আই বাটনে ক্লজ দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। ক্লজটা কিন্তু তোমাদের কমপ্লিট করা বাঞ্ছনীয়, না করলে এগুলো কিন্তু মাথার ওপর দিয়ে যাবে। আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার পক্ষে 1 ঘন্টা এখন আবার পড়ানো সম্ভব নয়। সো তোমাদের কিন্তু ওটা দেখতেই হবে, আর যারা দেখেছো তাদের তো কোনো অসুবিধাই হবে না। দেখো, আচ্ছা আমি ক্লজে বলেছিলাম ক্লজ ক রকমের, 3 রকমের বলেছিলাম। একটা হচ্ছে কি, আচ্ছা প্রথমে ক্লজকে আমরা ভাগ করেছিলাম কি কি, আচ্ছা মেন ক্লজ এবং, আচ্ছা 3টেই ভাগে আমি প্রথমে বলি। মেন ক্লজ, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেগুলো ডিপেন্ড করে থাকে। এটা পড়ানোর সময় আমি ফাইনাইট ভাবও পড়িয়েছিলাম। তো হোয়াট ইজ ফাইনাইট ভাব? ফাইনাইট ভাব হচ্ছে এই ধরনের ভাব যেগুলো কি করা হয়, যেগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে পুরো কাজ শেষ হয়ে যায়, ওটার সঙ্গে একটা আমরা কি বুঝতে পারি, আমরা একটা টেন্স বুঝতে পারি। যে ধরনের ভাবগুলো দিয়ে আমরা টেন্স বুঝতে পারি সেটাকে বলা হয় কি, সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব। যেমন আই আই ওয়ার্ক টু আর্ন মানি। দেখো এই যে পুরো বাক্যটার মধ্যে ফাইনাইট ভাব কোনটা হবে, দেখো এখানে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক অর্থাৎ কাজ করা। তাহলে কি কাজ করাটা হচ্ছে আমার কি ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এইটা দেখে আমি বুঝতে পারছি টেন্স। কিন্তু এই 2+V1 এখানে যে আর্ন রয়েছে, এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। কারণ কি, এইটা দেখে আমি কিন্তু টেন্স বুঝতে পারবো না। এটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। পড়াবো এগুলো, আমি আলাদা আলাদা করে ভিডিও এগুলো দিয়ে দেবো। ইনফিনিটিভ কোনটা, কোনটা হচ্ছে পার্টিসিপেল, কোনটা কোনটা জিরান্ড, এগুলো সবকিছু আমি কিন্তু আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো। বাট আজকে কিন্তু তোমাদের কিন্তু আমি পুরো আগের ভিডিওটা করা উচিত। তার কারণ হচ্ছে কি, আমার পক্ষে আমি তখন ডিটেলসে ফাইনাইট ইনফাইনাইট কোনগুলা কোন ক্লজ সমস্ত কিছু বুঝিয়েছি। তো আমি আর বেশি সময় না নষ্ট করে শুরু করে দিই। যারা দেখে আছো তাদের জন্য সুবিধা, আর যারা দেখোনি তারা দেখে নেবে। দেখো, হি হ্যাজ ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভাব। অর্থাৎ সিম্পল সেন্টেন্স চেনার জন্য একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভাব থাকবে। 2-4টে ফাইনাইট ভাব থাকবে না, একটাই ফাইনাইট ভাব দরকার। অর্থাৎ এই যে সেন্টেন্সটা লিখেছি এখানে দেখো একটাই ফাইনাইট ভাব আছে, একটাই সাবজেক্ট আছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। এম আই ক্লিয়ার? সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, আর একটা ওয়ান কমপ্লিট আইডিয়া, পুরোপুরি একটা আইডিয়া, মানে পুরোপুরি একটা কথাকে পুরোপুরি বোঝাবে। ঠিক আছে, সেটা কমপ্লিট আইডিয়া বোঝাবে। কে বোঝাবে? এই সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটা ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে। একটা কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। দেখো, হি রিডস এ বুক। দেখো হি রিডস, হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এটা কি সিম্পল সেন্টেন্স, একটাই ফাইনাইট ভার্ব। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক। বয়টা, বালকটা খেলছে কোথায়, পার্কে। ইজ প্লেইং দেখে বুঝতে পারছি কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ টেন্স বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ইন দ্য পার্ক এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, বাট সরি ইনডাইরেক্ট অবজেক্ট বলা। ঠিক আছে, সমস্ত কিছু পড়ানো আছে। ইনডাইরেক্ট অবজেক্টও কিন্তু আমি ওখানে ক্লিয়ার করেছি। সো দেখো কি আছে, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক। আশা করছি বুঝতে পারছো। তাহলে একটাই ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। ক্লু কি, কি দেখে বুঝবো একটাই ফাইনাইট কি থাকবে? व्हाट हैपेंड रे बाबा, क्या हो गया? ও আচ্ছা, দেখো অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, আর নো সাবঅর্ডিনেট ক্লজ। কোনো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু থাকবে না। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এই সেন্টেন্সের মধ্যে থাকবে না। এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স কিছুই না, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা এটাকেই বলা হয় মেন ক্লজ, প্লাস সাব অর্ডিনেট ক্লজ। অতএব কি থাকতে হবে, মোর দেন টু, বা মোর দেন টু হতে পারে টু। টু মেনলি, মোর দেন না লিখে টুই লিখি, টু
বা 2 এর থেকে বেশিও হতে পারে যদি ফাইনাইট ভার্ব থাকে, যদি দুটো বেরিয়ে যায় ফাইনাইট ভার্ব, ঠিক আছে, দুটো ফাইনাইট ভার্ব। আর কি থাকতে হবে, একটা সাবঅর্ডিনেট থাকতে হবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। কি কনজাংশন ইউজ হবে, সাবঅর্ডিনেট সরি সাবঅর্ডিনেট কনজাংশন, হ্যাঁ সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ হবে। এই কনজাংশন গুলো তো লেখা আছে মোটামুটি নিচে, দেখো দেখো কি আছে, কি বলছে আচ্ছা ওয়ান মেন ক্লজ থাকবে আর ওয়ান বা মোর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটা থাকতে পারবে মেন ক্লজ আর একটা থেকে বেশি থাকবে, একটা বা একটা থেকে বেশি থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ এটা ডিপেন্ড করে থাকে মেন ক্লজের উপর, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো আমি বলে দিচ্ছি, যারা ক্লজ পড়োনি তাদের মাথার উপর দিয়ে যাবে, তার জন্য আমার কিচ্ছু করার নেই, কোনো সহানুভূতিও নেই তাদের জন্য, কিন্তু একটাই আমি বলবো, দেখে এসো ভাই। তারপরে দেখো ভাই বোন যে আছো দেখে এসো। তারপরে কি হচ্ছে দেখো, সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস অন মেন ক্লজ বললাম। দেখো আই নো, আই সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে এই যে আই নো আমি জানি, আমি কি জানি, কি জানি দ্যাট, দ্যাট এটা নাউন ক্লজ পড়েছিলে, হ্যাঁ নাউন ক্লজ। তো কি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু দ্যাট লিঙ্কার হিসাবে যোগ হয়েছে, আর তারপরে লিঙ্কার বলতে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে যোগ হয়েছে দ্যাট, এবং কি বলেছে হি ইজ অন, আচ্ছা নো কি জানি, হোয়াট নিয়ে কোশ্চেন করছি, এটা অ্যান্সার আসছে, এটাকে বলে নাউন ক্লজ। নাউন ক্লজ, তো যেহেতু নাউন ক্লজ সেই জন্য এইটা আমার কি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজের ভাগই হচ্ছে সরি সাবঅর্ডিনেট ক্লজের ভাগই হচ্ছে নাউন ক্লজ। তো দিস ইজ অলসো এ সাবঅর্ডিনেট ক্লজ। এন্ড শুধু দেখো সাবজেক্ট প্লাস ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব। এখানে দেখো এখানে ইজটা এখানে ফাইনাইট ভার্ব, ইজ থেকে বুঝছি এটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা নোট একটা ফাইনাইট ভার্ব। আর এই দুটো সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, যা বলবে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। মেন প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে হয়ে গেল আমার কি কমপ্লেক্স, বুঝেছ? আচ্ছা হি কে সি কেম, সি কি হবে, সি কেম, সি সাবজেক্ট, কেম ভার্ব, ভার্ব মানে 2 নম্বর ফর্ম, পাস্ট টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে, ভার্বের মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, এটা ফাইনাইট ভার্ব, টেন্স বোঝাচ্ছে এটা দিয়ে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা বিকজ দিয়ে যোগ হয়েছে, তারপরে ইট ওয়াজ রেনিং, ওয়াজটাও একটা ফাইনাইট ভার্ব কারণ টেন্স বোঝাচ্ছে, দুটো ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। আর এটা দেখো বিকজ দিয়ে যোগ আছে, অর্থাৎ এখানে বিকজ কি বোঝাতে যাচ্ছে, আই কেম বিকজ ইট ওয়াজ রেনিং, আমি এলাম কারণ এটা হচ্ছে আমার কি কি ধরনের ক্লজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু ফাইনাইট ভার্ব দিয়ে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হয়ে গেল আমার তাহলে এটা বুঝতে পেরেছি আশা করছি যে এটা আমার কোন ধরনের সেন্টেন্স কমপ্লেক্স। দেখবে এই ওয়ার্ড গুলো পাচ্ছ কিনা, কি কি ওয়ার্ড, দেখো ওয়ার্ড গুলো দেখে নাও। আরে ভাই কিধার গয়া, হাইলাইটার, দেখো দ্যাট, বিকজ, হোয়েন, হু, অল দো, সিন্স, আর ইফ, এছাড়াও অনেক ভার্ব আছে, সমস্ত কিছু ওয়ার্ড গুলো আমি সমস্ত কিছু শিখিয়েছি, দেখে নেবে। তো ওখানেই আছে, সিন্স আছে, হু আছে, হোয়েন আছে, বিকজ আছে, দ্যাট আছে, তারপরে হচ্ছে কি হুইচ আছে, এই সমস্ত কিছু যে আরো পাচ্ছি, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে খুঁজে দেখবে, এগুলো পেলে পরে হওয়ার চান্স আছে, হবেই বলছি না যে কমপ্লেক্স সেন্টেন্সই হবে তা নয়, এগুলো পেলে তারপরে আমি কি কি রুল বললাম, কি কি বললাম, একটা বললাম আমাদের খুঁজতে হবে দুটো ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব খুঁজতে হবে, ফাইনাইট ভার্ব খোঁজার পর খুঁজতে হবে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে এই যে এই তিনটে দেখো থাকবেই, তাহলে সেটা হবে কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। আমার ক্লিয়ার? নেক্সট এই কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সে দু রকম থাকে, দেখো দুটোই হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকে, দুটোই মেন ক্লজ থাকবে, ঠিক আছে, এদিকেও মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ফ্যান ভয়েস এর মধ্যে একটা থাকবে, ফ্যান ভয়েস কোনগুলো দেখো, এগুলো বলে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে প্লাস তারপরে আবার কি থাকবে মেন ক্লজ, অর্থাৎ এইখানেও কিন্তু আমার দুটো ফাইনাইট ভার্ব থাকবে, কটা ফাইনাইট ভার্ব থাকবে, দুটো, বাট বোথ দ্য সেন্টেন্সেস উইল বি কি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুটো সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনোটাও কিন্তু কি হবে না ডিপেন্ডেন্ট হবে না, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কোথাও থাকবে না। কি কি দিয়ে যুক্ত হতে পারে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো ছাড়াও কিছু আছে, বাট এগুলো মনে রাখলেই, ফ্যান ভয়েস দিয়ে মনে রাখবে, এ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, তারপরে ও ফর অর, ওয়াই ফর ইয়েট, অ্যান্ড সো ফর এস ফর সো। ক্লিয়ার? দেখো হি ওয়ার্ক, যদি আমি এইটুকুনি, হি ওয়ার্ক হার্ড মানে সে কঠোর পরিশ্রম করে, হি পাস সে পাস করেছে, যোগ করেছি কি দিয়ে, অ্যান্ড দিয়ে, অ্যান্ডটা কি আমার দেখো এখানে ফ্যান ভয়েসের মধ্যে এতে আসছে অ্যান্ড, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তো হি ওয়ার্ক হার্ড, এটা হয়ে গেল আমার কি
এইটাকে বলা হয় আমার মেন ক্লজ। এটা 1 নম্বর মেন ক্লজ, এটাও মেন ক্লজ, এটা 2 নম্বর মেন ক্লজ। ক্লিয়ার? দুটো মেন ক্লজ আছে। দেখো পাস্ট দিয়ে পাস্ট টেন্স বোঝাচ্ছে, ফাইনাইট ভার্ব আছে দুটো, ওয়ার্ক দিয়ে বোঝাচ্ছে ফাইনাইট ভার্ব আছে দুটো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়। হি ইজ পুয়ার, ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার পুরো মানে বোঝাচ্ছে, হি ইজ অনেস্ট পুরো মানে বোঝাচ্ছে, বাট কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে বাস। ইচ ক্লজ ক্যান বি স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, মানে প্রত্যেকটা ক্লজ কি কি থাকবে, একটা মানে থাকবে, মানে নিজেই দাঁড়াতে পারবে, কোনো কারো সাহায্য দরকার হবে না। এম আই ক্লিয়ার? লেট লেটস মুভ টু দা, আচ্ছা ভয়েস চেঞ্জের রুলের আগে এই যে কোশ্চেন গুলো ছেড়ে এসেছি এগুলো দেখে নিই যে কোনটা কি। আচ্ছা তোমাদের যদি এটা হোমওয়ার্ক দিয়ে দিই, 4টে করে দিই, 4টে হোমওয়ার্ক, ঠিক আছে? এই 4টে আমি করাবো, আর এই 4টে তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর এটা 4টে আমি করে দিই। চলো, হি ইজ রিডিং এ স্টোরি বুক। দেখো হি, সরি সি আছে, সাবজেক্ট, ইজ রিডিং, দেখো ভার্ব, কি ধরনের ভার্ব, ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে আমি কি বুঝতে পারছি, টেন্স কোন টেন্স, প্রেজেন্ট টাইম। এ স্টোরি বুক অবজেক্ট, তাহলে কি সেন্টেন্স, সিম্পল, একটাই ফাইনাইট ভার্ব আছে তো সিম্পল। আচ্ছা, আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম বিকজ ইট ওয়াজ রেনিং। দেখো আই কি হবে, সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, হোম, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা কি ধরনের ভার্ব, ওয়েন্ট, ফাইনাইট ভার্ব, তার কারণ কি, এটা দিয়ে টেন্স বুঝতে পারছি পাস্ট টেন্স। বিকজ ইট ওয়াজ রেনিং, আমি যদি পুরোটা বলি বিকজ ইট ওয়াজ রেনিং, শুধু এইটুকু বলে আমি থেমে যাই, এটা কোনো মানে নেই, বাট এখানে ওয়াজ রেনিং, এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ইটটা সাবজেক্ট। আচ্ছা, বিকজ দিয়ে যোগ হয়েছে, বিকজ হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এখানে বিকজ আমার যেহেতু ইউজ হয়েছে, এটা আমার কি ধরনের সেন্টেন্স হয়ে গেল, এগুলো এটা হয়ে গেল কমপ্লেক্স। তার কারণ এই যে আই ওয়েন্ট হোমটা একা দাঁড়াতে পারবে, বাট ইট ওয়াজ রেনিং মানে বিকজ ইট ওয়াজ রেনিং যদি আমি পুরোটা বলে নিই, তাহলে কিন্তু কারণ এটা বৃষ্টি হচ্ছিল, কারণটা কি কারণ যদি নাই বললাম, বা কারণের ফলে আমি কি করলাম সেটা কিছু বললাম না, তাহলে কিন্তু এটা কি হবে, সরি সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে পরে কি হয়, একটা মেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছি, সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেটিং ক্লজ এর সঙ্গে যদি মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আচ্ছা, হি ইজ পুয়ার, সে হচ্ছে পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দুটোই দেখো মানে বোঝাচ্ছে, বাট দিয়ে বোঝাচ্ছে, এটাও মেন ক্লজ, এটাও মেন ক্লজ, আর এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, ফ্যান ভয়েস, FANBOYS, এই বাট হচ্ছে বয়, বি বাট, বুঝেছ? দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা দেখো এই ফ্যান ভয়েসের মধ্যে কিছু নেই, তাহলে কি হবে, এটা হয়ে গেল আমার, হয়ে দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, আর দিস ইজ এ হচ্ছে মেন ক্লজ। কটা ফাইনাইট ভার্ব আছে দেখো, ইজ একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ বর্ন একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হবে আমার, কোন ধরনের সেন্টেন্স, আগেরটা কি বললাম না, আগেরটা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে, আগেরটা ছিল কম্পাউন্ড, আশা কিছু বুঝে নিয়েছিলে। আচ্ছা, 4 নম্বরটা কি হবে, 4 নম্বরটা হবে কমপ্লেক্স। আর এই যে 4টে, এই 8টা, সরি হ্যাঁ 4টে, এটা হচ্ছে কি তোমার হোমওয়ার্ক, আমাকে দেখো বলবে যে কোনটা কোন সেন্টেন্স বটে, ঠিক আছে।